আগামীকাল ২৩শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতিষ্ঠা বার্ষিকী আওয়ামী লীগের, অথচ ভয়ে কাঁপছে বর্তমান বিএনপি সরকার। কি এমন হয়েছে আওয়ামী লীগের একটা প্রতিষ্ঠা বার্ষিকীতে সরকারের এমন কাঁপুনি উঠেছে যে একেবারে পুলিশ বিজিবি বাদ দিয়েও ৬টি জেলায় সেনাবাহিনীকে মাঠে নামানো হচ্ছে। আর এই যে হঠাৎ করে সেনাবাহিনীকে মাঠে নামানো হচ্ছে, যে এর জাতীয় এবং আন্তর্জাতিক ইম্প্যাক্ট কি, আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আগামীকাল ২৩শে জুন ১৯৪৯ সালের এই ২৩শে জুন পূর্ব পাকিস্তান মুসলিম আওয়ামী লীগের পথ চলা শুরু হয়েছিল ঢাকার টিকাটুলির রোজ গার্ডেনে, এবং আগামীকাল এই সংগঠনটি তার পথ চলার ৭৭ বছর পূর্ণ করবে। ১৯৫৫ সালে তার নাম থেকে মুসলিম শব্দটা বাদ যায়, এবং তারপরেই আওয়ামী লীগ জন্ম থেকেই অসাম্প্রদায়িক একটি রাজনৈতিক সংগঠন, এবং পরবর্তীতে বাংলাদেশের যে মুখ্য অর্জনগুলো এবং সবচেয়ে বড় অর্জন যে বাংলাদেশের স্বাধীনতা, সেটি অর্জিত হয়েছে এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বেই, বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বেই। তো আগামীকাল এমন একটা পরিস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হতে যাচ্ছে, যখন বাংলাদেশের সংগঠনটির কার্যক্রম এই স্বৈরাচারী অবৈধ সরকার নিষিদ্ধ করেছে। ইউনূস সরকার করেছিল, বর্তমান সরকার সেটা কন্টিনিউ করছে। কিন্তু কি এমন ঘটনা ঘটলো যে একেবারে ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল? কদিন আগে একটা গোয়েন্দা রিপোর্টের কথা বলেছিলাম, যেটা গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর টেবিলে সাবমিট করা হয়েছে। সেখানে বলা হয়েছিল যে ২৩শে জুনকে কেন্দ্র করে বাংলাদেশের পরিস্থিতির অবনতি ঘটতে পারে, অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে, এবং তাতেই সরকার একেবারে জ্বর উঠে গেছে। ভয়ে ভয়ে জ্বর উঠেছে। প্রথম হলো আর্মি কল করেছে ৬টা জেলায়, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম, ফরিদপুর এবং গোপালগঞ্জ জেলায়। এই যে আর্মি ডাকা হলো, এটা নিয়ে কিন্তু আর্মির মধ্যেই অসন্তোষ। তারা কদিন আগে ব্যারাকে ফিরেছে, আবার ডাকা হলো। আগে বিএনপির বীর সৈনিকেরা বলতো যে পারলে পুলিশ রেখে আসুক, আর এখন নিজেরা আর্মি ছাড়া কাঁপে। এটা নিয়ে অলরেডি হাসাহাসি শুরু হয়ে গেছে। কিন্তু সমস্যা যেটা হয়েছে, যে এই প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে আওয়ামী লীগ কি করছে, বড়জোর কিছু মিছিল করছে, সারা দেশব্যাপী মিছিল হচ্ছে, মিছিলের সংখ্যা বাড়ছে, মিছিলের দৈর্ঘ্য বাড়ছে। কিন্তু একটা দেশ, একটা সরকার, নির্বাচন যেভাবেই হোক, ৪ মাসও হয়নি, এর মধ্যে তাদের ভয় কি? তাদের কি পতনের ভয় কাজ করছে এখনই? আওয়ামী লীগও তো মনে হয় না যে চাইবে যে এই মুহূর্তে বিএনপি চলে যাক, কারণ বিএনপি যেভাবে সরকার চালাচ্ছে, তাতে আওয়ামী লীগ তো নিশ্চয়ই চাইবে যে আরো কয়েক মাস থাকুক, এই দলটা পচতে পচতে গন্ধ বেরোক, দুর্গন্ধ বেরোক। কিন্তু এই দলটা নিজেই ভয় পাচ্ছে, এবং পুলিশ যেটা শুরু করেছে, যে পুলিশ সারা দেশে বাড়িতে বাড়িতে যা আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং তাদের নেতাকর্মীদের খুঁজতেছে। পাক বা না পাক যেটা হচ্ছে, এর মধ্য দিয়ে সাধারণ জনগণ কিন্তু ভীষণ হয়রানির মুখোমুখি হচ্ছে, হয়রানির শিকার হচ্ছে, এবং পুলিশ গ্রেপ্তারের ভয় দেখিয়ে ব্যাপক বাণিজ্য শুরু করেছে। তার মানে আওয়ামী লীগের বাংলাদেশকে অস্থিতিশীল করতে হবে না, অলরেডি সরকারি নিরাপত্তা বাহিনী যা শুরু করেছে, তাতে জনগণ কিন্তু ইতিমধ্যে ভীষণ উদ্বিগ্ন, কোথাও কোথাও শঙ্কিত। আর আর্মি তো বললামই, তাদের ইন্টারনাল কিন্তু একটা ভীষণ চাপা অবস্থা বিরাজ করছে। ডিসিপ্লিন ফোর্স বলে অনেক কিছু আমরা বাইরে খালি চোখে দেখতে পারি না। আবার এই যে হঠাৎ করে আর্মি নামানো হচ্ছে, এটার ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট কি? বাংলাদেশে যে বিভিন্ন দূতাবাসগুলো আছে, বিদেশি রাষ্ট্রের দূতাবাস, তারাও কিন্তু এক ধরনের অস্বস্তিতে পড়েছে।
সোর্স নিউজের কাছে নাম প্রকাশে অনিচ্ছুক একটি বিদেশি দূতাবাসে কর্মরত কূটনীতিক বলেছেন যে এইভাবে যদি বাংলাদেশ আগামী দিনে চলতে থাকে তাহলে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে তা ক্ষতিগ্রস্ত করতে বাধ্য। ভারতের একজন প্রাক্তন কূটনীতিক যিনি বাংলাদেশে হাই কমিশনার ছিলেন ভারতের, তিনি বলেছেন যে বাংলাদেশের বর্তমান গণতন্ত্রহীনতা এবং রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশে জঙ্গিবাদ এবং সন্ত্রাসের উত্থান পরিলক্ষিত হচ্ছে। তো এই অবস্থায় আর্মি দিয়ে সরকার আসলে কি করতে চাচ্ছে, কি বোঝাতে চাচ্ছে, ইন্টারন্যাশনালিও এই বিষয়টাকে খুব ভালোভাবে দেখা হচ্ছে না। এদিকে সুশাসনের জন্য নাগরিকের প্রধান বদিউল আলম মজুমদার সম্প্রতি বলেছেন যে দেশ যেভাবে চলছে তাতে অচিরেই একটি সাংবিধানিক সংকট দেখা দিতে পারে, অর্থাৎ দেশ একটা সাংবিধানিক সংকটে পতিত হতে পারে। এটার অর্থ কি? কারণ এই বদিউল আলম মজুমদাররা তো ডিপ স্টেটের বাংলাদেশি এজেন্ট। তারা যে জঙ্গি অভ্যুত্থান হয়েছিল 2024-এ, সেখানে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সে ফরহাদ মাজার এবং আরো কয়েকজন, যাদের আমরা আপাত দৃষ্টিতে বুদ্ধিজীবী বলে মনে করি, যারা আসলে বিদেশি ডলারের পেইড এজেন্ট বাংলাদেশ। তো সরকার এত দ্রুত তালগোল পাকিয়ে ফেললে কেমন করে হবে? এবং তালগোল যে পাকিয়েছে এটা বোঝা যায় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের আজকের কথায়। তিনি এক পর্যায়ে বলেছেন আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নাকি নেই। তো যে সংগঠনটি নেই সেই সংগঠনটির ভয়ে আর্মি কেন নামাইতে হইল? আবার পাশ দিয়ে একজন বলতেছে যে না, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তো এরকম একটা তালগোল পাকায় গেছে। ওদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম গুরুত্বহীন সফর মালয়েশিয়ার, সেটি মিটিং টিটিং করেছে। আমি বলেছিলাম যে এটা আসলেই গুরুত্বহীন এবং সেই গতানুগতিক সেই ম্যান পাওয়ার এক্সপোর্ট করা, রোহিঙ্গা সমস্যার সমাধান এবং কিছু বাণিজ্য, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আগামী বছর তারা করার চেষ্টা করবে। তার মানে এটা খুবই নন স্পেসিফিক একটা আলোচনা, এবং তাতেই দেখলাম যে তার বহরে যারা গেছে তারা একেবারে খুশিতে গদগদ। মালয়েশিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক নাকি নতুন উচ্চতায় চলে গেছে। তো আজকে তিনি প্রধানমন্ত্রী যাবেন চায়নায়, এবং চায়নায় তিনি অনেক দিন থাকবেন, বিশ্ব ইকোনমিক ফোরামের মিটিংয়ে অ্যাটেন্ড করবেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে তিনি পাবেন 26শে জুন। তো প্রধানমন্ত্রী বিদেশ সফর করুক, সরকার ভয় পাচ্ছে। তবে উদ্বিগ্ন হবার মতো যে ঘটনা সেটা হলো যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে তৃতীয় কোনো পক্ষ বাংলাদেশের পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করতে পারে। এটা কিন্তু সরকারের কাছে যে গোয়েন্দা রিপোর্ট উপস্থাপিত হয়েছে সেখানেও উল্লেখ করা আছে। এই জায়গাটা ভয়ের এ কারণেই যে বাংলাদেশে এই মুহূর্তে অনেকগুলো আন্তর্জাতিক জঙ্গি সংগঠন অপারেট করছে। পাকিস্তান ভিত্তিক সংগঠন বা আল কায়দার সংগঠন, আইএসআইএস এর সংগঠন, অনেকগুলো শাখা প্রশাখা বাংলাদেশে অপারেট করছে এবং এরা যে কোনো সময়, এবং এরা সবসময় উসিলা খুঁজতেছে, এবং 23শে জুন তাদের জন্য একটা ভালো উসিলা। এবং এই দিন তারা সরকারকে বিতর্কিত করার জন্য এমন কিছু ঘটনা ঘটাতে পারে যাতে আওয়ামী লীগের কাঁধে গিয়ে দোষগুলো পড়ে। সো এই জায়গাটা আসলে উদ্বেগের। কিন্তু সরকার একদম তালগোল পাকিয়ে যা শুরু করেছে তাতে আমাদের যেমন করুণা হচ্ছে, লোকজন কিন্তু বেশ ছিছি ছিছি করছে। যাই হোক, আমি আপনাদের একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখাবো। এই তরুণী সম্ভবত দক্ষিণাঞ্চলের, কথা শুনে মনে হয় খুলনা যশোর ওই অঞ্চলের হবে। বিএনপি করতেন জন্ম থেকেই। এখন দেখেন এই মুহূর্তে তার কি অবস্থা। জন্মের পর থেকে বিএনপি করেছি বিদায় আজকে নিজের জুতো দিয়ে নিজে মাথারে এরম পাওয়া দিচ্ছি, মাথার ভরে কপালে পরে আর কোনোদিন দল করবো না, করবো না, করবো না, কোনো কাজে যাবো না, যাবো না, যাবো না। এই যে জুতোর বাড়ি কপালে মাথায় সব জায়গায় জুতোর বাড়ি, এই জুতোর বাড়ি মই দিলাম। এই প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।